হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম মাই ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো ভিডিওর ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ বন্ধুরা, আজকে সিলেট যাব আর সিলেটের দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরবো এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমরা টিকিট কেটে ফেলেছি মিরপুর 10 নাম্বার থেকে সিলেট শহরে যাব। অলরেডি আমরা বাসায় গিয়ে আমরা চলে এসেছি মিরপুর 10 নাম্বারে, আমাদের গাড়ি চলে এসেছে। ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি সিলেট যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমরা এনা পরিবহনে উঠেছি আর এনা পরিবহনের সার্ভিস খুব ভালো লাগে, তার জন্য আমরা ডিসাইড করি যে এনায় চলে যাব। আর সিলেট যাওয়ার জন্য আপনি এনার নন এসি এবং এসি দুটা বাসই পেয়ে যাবেন। নন এসির ভাড়া পড়বে 700 থেকে 750 টাকা আর এসি 900 থেকে 1000 টাকার ভিতরে পেয়ে যাবেন বাসের টিকিট। তো আজকের সিলেট ট্যুর আপনাদের মাঝে সম্পূর্ণ এক্সপ্লোর করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মিরপুর 10 নাম্বার থেকে আমাদের বাস প্রায় 12টা নাগাদ ছেড়েছিল। অনেকটা পথ অতিক্রম করে আসার পরে আমাদের বাসটা একটু বিরতি নিচ্ছিল, আর এখান থেকে বিরতি নেওয়ার সময় আপনারা চাইলে এখান থেকে দোকান থেকে আপনারা কিছু কিনে নিতে পারবেন এবং এখান থেকে যদি আপনার ক্ষুধা লাগে তাহলে আপনি অবশ্যই অনেক কিছু খাবার পেয়ে যাবেন। এখানে কেক, স্যান্ডউইচ আরও বিভিন্ন ধরনের হালকা খাবার পেয়ে যাবেন। আমি ডিসাইড করি যে আমি একটু কফি খাবো, কারণ একটু রাতে কফি খেতে ফিলটাই আলাদা হয়। সেটা আপনারা যদি খান তাহলে আপনারা বুঝতে পারবেন। তো কফি খেতে খেতে এখানে চারপাশের ভিউটা নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা কত বাস এখানে রেস্ট করতেছিল এবং এখান থেকে একটা ব্রেক নিচ্ছিল। প্রত্যেকটা বাসের যাত্রীরা এখান থেকে কিছু খাবার খেয়ে নিচ্ছিল অথবা কেউ কফি খাচ্ছিল। বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন জিনিস খাচ্ছিল। বলতে বলতে আবার চলে এসেছি আমরা বাসের উপরে। তো এখন রাত অনেক বাজে, তার জন্য আমি একটু ঘুমানোর চেষ্টা করব। বলতে বলতে ঘুমিয়ে পড়লাম, আর ঘুমিয়ে পড়ার চোখ মেলতেই দেখি সকাল হয়ে গেছে। আর নিজের ভিতরে এক্সাইটমেন্ট একটা কাজ করতেছিল যে আমরা কখন সিলেট যাব আর কখন সিলেট গিয়ে আমরা দর্শনীয় স্থানগুলো ঘুরবো এবং তোমাদের মাঝে এক্সপ্লোর করব। আর আমার ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছিলো আর আমিও সকালের ভিউগুলো আমি উপভোগ করতেছিলাম। বলতে বলতে আমরা অলরেডি সিলেট শহরে এসে গেছি। তো আমরা এখান থেকে এখন বাস থেকে নেমে গেছি। আমরা বাস থেকে নেমে তারপর ডিসিশন করলাম যে আমরা এখান থেকে নাস্তা করে তারপর এখান থেকে আমরা বের হব। তো ফাইনালি আমরা এখানে নাস্তার জন্য একটা হোটেলে ঢুকেছি। হোটেলে ঢুকে আমরা মেনু কার্ড দেখে আমাদের সকালের নাস্তার জন্য ডিসাইড করলাম যে আমরা ডিম খিচুড়িটা খাই। তো ডিম খিচুড়িটা অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা ডিম খিচুড়িও খেতে পারেন, পরোটা খেতে পারেন এবং ভাতও খেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন সকালবেলা। তো আপনারাও নাস্তা করে তারপর এখান থেকে বের হবেন। ফাইনালি আমরা রিক্সা করে চলে এসেছি এই ক্রিং বিচ। এই ক্রিং বিচটা কত সুন্দর, যদি আপনারা ফার্স্ট অফ অল আসেন এখানে তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ব্রিজটার নাম হচ্ছে ক্রিং বিচ। তো এখান থেকে আপনারা সামনে যাবেন, সামনে গেলে হচ্ছে আপনারা জাফলং যাওয়ার জন্য সিএনজি অথবা একটু সামনে গেলে হচ্ছে বাস পেয়ে যাবেন। তো ব্রিজটা আসলে খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এরকম ব্রিজে আমি ফার্স্ট উঠেছি। এর আগে এরকম ব্রিজটা উঠিনি কখনো। তো আমার কাছে তার জন্য খুবই ভালো লাগতেছে ব্রিজটা। তো এই ব্রিজের এখান থেকে একটা নদী বয়ে গেছে। তো এই নদীটা জলে খুব ভরা ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। আর বিশেষ করে হচ্ছে দিন আগেই সিলেটে অনেক বন্যা হয়েছিল, এখন পর্যন্ত জলগুলো নামতে পারেনি। তো নদীটায় খুব জলের স্রোত ছিল। বলতে বলতে আমরা ব্রিজটা পাড়িয়ে ওপার চলে এসেছি। এখান থেকে আপনি রিক্সা পাবেন, আর রিক্সার একটু সামনে গেলেই আপনি সিএনজি পাবেন। সিএনজির সাথে কথা বলে এখান থেকে আপনারা জাফলংয়ের উদ্দেশ্যে চলে যেতে পারবেন। এই যে এইটা একটা গোল চত্বর, এখানে অসংখ্য সিএনজি পেয়ে যাবেন। ফাইনালি আমরা ওইখান থেকে একটা রিক্সা নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা বাস স্ট্যান্ডে এসেছি। সিএনজি ভাড়া বেশি চেয়েছিল, তার জন্য আমরা বাসে এসেছি। আর এখান থেকে সকালবেলা তো তার জন্য আমরা বাসে এসে সামনের সিটটাই পেয়েছি। আর এইখান থেকে জাফলং যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া হচ্ছে 100 টাকা করে বাসে। আর বাসে ওঠার মূল উদ্দেশ্য হচ্ছে সামনের ভিউগুলো একটু তোমাদের দেখাবো এবং আমি নিজেও ফিল করব, অথবা সিলেটের রাস্তাগুলো কত সুন্দর সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। তার জন্যই হচ্ছে মূলত বাসে ওঠা। বলতে বলতে আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমরা রওনা হলাম জাফলং এর উদ্দেশ্যে। তো জাফলং গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে হচ্ছে গিয়ে আপনি যদি শহর থেকে যদি আপনি একটু সামনে আসেন তাহলে হচ্ছে এরকমের আপনি চা বাগান দেখতে পাবেন এবং চা বাগানের পাশাপাশি ছোট ছোট পাহাড়, এগুলো দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আসলেই কি অপরূপ দৃশ্য। এটা যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দর ভিউ। প্রকৃতি সত্যিই সুন্দর। যদি কেউ প্রকৃতিকে
ফিল করতে পারে। তো বলতে বলতে আমরা আরও সামনের দিকে এগোচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সিলেটের রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শহরের যানজটযুক্ত জায়গা থেকে আপনি যদি এরকম জায়গায় কখনো বেড়াতে আসেন এবং ঘুরতে আসেন, তাইলে আপনি আপনার মনের দিক থেকে অনেক স্ট্রং থাকবেন। সিলেট জায়গাটাই আসলে অনেক সুন্দর। আমি যতটুকু এসেছি ততটুকুর ভিতরে যতটুকু আমি এক্সপ্লোর করেছি, আমি যতটুকু দেখেছি তার ভিতরে আমার খুবই ভালো লেগেছে। এখানের ছোট ছোট নদী, আঁকাবাঁকা পথ যেন মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এইখানের রাস্তাঘাট এবং পরিবেশ দেখলে আপনি অন্যরকম একটা অনুভূতি ফিল করবেন। তো আমাদের সিলেট ট্যুরে 3টা পার্ট করেছি আমরা, যেমন জাফলং, সাদা পাথর আর হচ্ছে গিয়ে চা বাগান। 3টা পার্টের প্রথম পার্ট হচ্ছে গিয়ে সাদা পাথর, আর সাদা পাথর জায়গাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, তাই ওই ভিডিওটা আগে আপলোড করে ফাইনালি আজকে চলে যাব জাফলং। আর জাফলং এর অনেক ভিডিও দেখেছি মোবাইলে, তো ভিডিওগুলো দেখে খুবই ভালো লেগেছে। তো কবে যাব এরকম একটা টেন্ডেন্সি ছিল নিজের ভিতরে। তো আজকে ফাইনালি চলে আসলাম জাফলং, আর জাফলং গিয়ে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বলতে বলতে শহর থেকে অনেকটা পথ অতিক্রম করে আমরা সামনের দিকে এসেছি, আর শহর থেকে জাফলং এর দূরত্ব হচ্ছে 62 কিলোমিটার। আর এই 62 কিলোমিটার পথ আপনারা চাইলে সিএনজি অথবা বাসে দুইটাই যেতে পারেন। আর এই 62 কিলোমিটার পথ অতিক্রম করতে আপনাদের সময় লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ। এর ভিতরে আপনারা চলে যাবেন সেই জাফলং, আর এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি চলে যাবেন জাফলং। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল এরকম দৃশ্য দেখতে, ফার্স্ট টাইম দেখতেছি তো তার জন্য খুবই ভালো লাগতেছিল এরকম দৃশ্য। যদি আপনারাও ফার্স্ট টাইম আসেন, তাইলে আপনারা যদি ফার্স্টে দেখেন তাইলে আপনাদের মন অনেক ফ্রেশ হয়ে যাবে। সিলেট শহর থেকে আমি যতটুকু পথ অতিক্রম করেছি তার ভিতরে অনেক কিছু দেখেছি খাল, দেখেছি বিল, দেখেছি ছোট ছোট পাহাড়, দেখেছি চা বাগান। এগুলো দেখলে আপনার সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে। আর সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অতুলনীয়। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ফাইনালি চলে এসেছি জাফলং। আর আপনারা যদি বাসে অথবা সিএনজিতে আসেন তাহলে আপনাদের এই জাফলং 0 পয়েন্ট নামিয়ে দেওয়া হবে। আর এখান থেকে এসে আমরা 0 পয়েন্ট নেমে একটু সামনে এসে যে ভিউ দেখতে পেলাম, এই ভিউটা আসলেই অতুলনীয় ভিউ। হয়তো এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে, তো আমরাও দেখব ভিউগুলো এবং আপনাদেরকেও দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা এখন চলে যাব মায়াবী ঝর্ণা। আর মায়াবী ঝর্ণাটা কত সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বলতে বলতে আমরা অনেকটা পথ এগিয়েছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন খুব একটা নিচু একটা জায়গা। তো এখান থেকে বর্ষাকালের দিনে আপনারা খুব সাবধানে আসবেন। এখান থেকে ইন্ডিয়ার ভিউটা দেখা যাচ্ছে। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। যত সামনে এগোচ্ছি ততই ভালো লাগতেছে, কারণ এখানের প্রত্যেকটা জায়গাগুলো খুবই সুন্দর জায়গা। আর আপনি যদি প্রথম আসেন তাহলে আপনার প্রত্যেকটা জায়গায় খুবই ভালো লাগবে। আর আপনি যদি সত্যি প্রকৃতিপ্রেমী হন তাহলে এখানের প্রত্যেকটা জায়গায় আপনার খুবই ভালো লাগবে। তো আমরা এখন চলে যাব মায়াবী ঝর্ণা। আর মায়াবী ঝর্ণা যেতে আমাদের এখান থেকে ট্রলার ভাড়া করা লাগবে। তো আমরা এখানে ট্রলার ভাড়া করে আমরা চলে যাব মায়াবী ঝর্ণা, এবং মায়াবী ঝর্ণাটা কত সুন্দর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো ফাইনালি আমরা বলতে বলতে আরও নিচে নেমে এসেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কত খাড়া একটা সিঁড়ি। তো বর্ষাকালে এখান থেকে খুবই সেন্সিটিভ একটা জায়গা হয়, কারণ হচ্ছে এখান থেকে যদি একটু পিছিল খেয়ে যান তাহলে আপনারা যে কোনো সময় একটা দুর্ঘটনার হতে পারেন। আর তার জন্য আপনাদের সাবধানতা অবলম্বন করে তারপর এখান থেকে নামতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন কত উঁচু একটা জায়গা। তো এই জায়গাটা আমরা এখন অতিক্রম করে নিচে এসেছি। কত পর্যটন এসেছে এখানে, সেই জাফলং এসেছে, এখান থেকে মায়াবী ঝর্ণা গোসল করতে যাবে। তো আমরাও এখন চলে যাব। আর এখান থেকে মায়াবী ঝর্ণা যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক নৌকা আছে, আর এই নৌকাগুলো ভাড়া করে তারপর যেতে হয়। এখানে মূলত অনেক মানুষ, একটা নির্দিষ্ট মানুষ নৌকায় উঠে তারপর এখান থেকে নৌকা ছাড়ে। তো আমরা এখান থেকে উঠে গেলাম নৌকায়, আর নৌকা ভাড়া জনপ্রতি 100 টাকা করে ছিল। তো আমরা এখন চলে যাব সেই মায়াবী ঝর্ণায়। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কম জল। তো এখান থেকে নৌকাগুলো একটু ঠেলে তারপরে এইদিকে নামিয়ে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে ট্রলারটা ছাড়া হয়। তো এখান থেকে আমি আবার একটু সামনের দিকে ঘুরিয়ে নিচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রলারটা হচ্ছে চরের ভিতরে আটকে গেছে। তো আমরা অনেক চেষ্টা করতেছে, তো অনেক চেষ্টার পরে আমাদের ট্রলারটা চলে এসেছে। আর এখান থেকে এসে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া।
ইন্ডিয়ার ভিউ এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছিল। আর এরকম প্লেসে এসে ফার্স্ট টাইম আমার সত্যি খুবই ভালো লাগতেছিল। আর এখানের জলগুলো এত স্বচ্ছ ছিল, আপনারা যদি ফার্স্ট অফ অল আসেন তাহলে আপনাদের জলগুলো খুবই ভালো লাগবে এবং এখান থেকে আপনার গোসল করতে ইচ্ছা করবে। তো আমরা এখন গোসল করব, যেহেতু আমরা চলে যাচ্ছি মায়াবী ঝর্ণা। আর মায়াবী ঝর্ণাটা কত সুন্দর অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট বড় এবং বয়স্ক লোক প্রত্যেক শ্রেণীর মানুষই এখানে ঘুরতে আসে এবং এখানের জায়গাগুলো উপভোগ করতে আসে। তো আমরাও চলে এসেছি, আমাদের ট্রলারে অনেক লোক ছিল। এখান থেকে একটা বাচ্চা, সেও এখানের প্রকৃতি দেখতেছিল, কত সুন্দর প্রকৃতিটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাহাড়ের উঁচু টিলায় কত সুন্দর সুন্দর বাড়ি। তো আমাদের অলরেডি কাছাকাছি চলে এসেছি, আমরা সেই মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। তো আমরা এখন ফাইনালি ট্রলার থেকে নামবো, ট্রলার থেকে নেমে তারপর আপনাদেরকে দেখাবো জাফলং মায়াবী ঝর্ণাটা কত সুন্দর। তো এখানে মেঘালয় দেখতে দেখতে আর স্বচ্ছ নদীর জল দেখতে দেখতে ফাইনালি আমরা চলে এসেছি এই পারে। এখান থেকে মায়াবী ঝর্ণায় চলে যাব আমরা। তো ট্রলারে যারা উঠেছিল সবাই নেমেছে। তো এখান থেকে সবাই এখন দর্শন করতে যাবে সেই মায়াবী ঝর্ণা। আর মায়াবী ঝর্ণাটা কত সুন্দর, এখানে সবাই গোসল করবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বালুর একটা চর। তো এই চর অতিক্রম করে আমরা চলে যাব সেই মায়াবী ঝর্ণায়। আর মায়াবী ঝর্ণা খুবই কাছে চলে এসেছি আমরা। আর এখান থেকে আমাদের ভিউগুলো খুবই সুন্দর লাগতেছিল। আর এরকম প্লেসটা যদি আপনি ফার্স্টে আসেন অবশ্যই আপনি বুঝতে পারবেন, আপনার মনের ভিতরে অন্যরকম একটা শান্তি ফিল হবে। আর বিশেষ করে আপনারাও চলে আসবেন আপনাদের বন্ধুদের নিয়ে অথবা আত্মীয় স্বজন নিয়ে অথবা পরিবারের সবাইকে নিয়ে চলে আসবেন, এরকম প্লেসে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো বলতে বলতে আমরা চলে এসেছি খুব কাছেই জাফলং মায়াবী ঝর্ণার কাছাকাছি। আর এরকম ভিউ ফার্স্ট অফ অল যদি আপনি দেখেন তাহলে আপনি নিশ্চয়ই অবাক হয়ে যাবেন যে কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর। আর আমার পার্সোনালি আমি ফার্স্ট টাইম এত ক্লোজ রেঞ্জ থেকে আমি এরকম পাহাড় দেখেছি। তো অনেক দিনেরই আশা ছিল এরকম পাহাড়ে কবে উঠবো। তো বলতে বলতে আমরা ফাইনালি চলে এসেছি, অলরেডি আমরা উঠে গেছি ঝর্ণায় গোসল করার জন্য। আর এখান থেকে এসে প্রথম এরকম ভিউ দেখে আর কি নিজের কাছে কতটা ভালো লাগতেছিল সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তো আমি বলতে বলতে আমি ফার্স্টেই চলে গেছি গোসল করার জন্য। ঝর্ণা দেখার পরে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি চলে গেলাম স্নান করার জন্য। দেখতেই পাচ্ছেন সেম আমার মতো আপনারাও লোভ সামলাতে পারবেন না, এরকম ঝর্ণা দেখলে আপনাদেরও মন চাবে একটু স্নান করে নেই, এই জলে একটু শরীরটা ভিজিয়ে নেই। তো আর বেসিক্যালি একটা কথা মনে রাখবেন যে এখানে আপনারা বেশি দূর ওঠার চেষ্টা করবেন না, কারণ প্রত্যেকটা পাথরই এখানে একটু পিছলা পিছলা টাইপের থাকে। তো ওইখান থেকে যদি আপনার পা ফসকে পড়ে যান সেক্ষেত্রে আপনাদের অন্য একটা দুর্ঘটনা হতে পারে। তো এই সব দিকে আপনারা অনেক সেন্সিটিভ থাকবেন, কারণ এখানের পাহাড়গুলো মোটামুটি পিছিল। আমি গিয়েছি, আমি বুঝতে পারছি, তো আপনাদেরকেও বলে দিলাম। তো অনেকে দেখি যে আসলে অনেক উপরে ওঠে, তো উপরে ওঠাটা আসলে ঠিক না। যতবে ঝর্ণার বেশি উপরে উঠলে এখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা উপরে উঠতে বারণ করে এবং তারা নিচে নামিয়ে নিয়ে আসে। তো আমাদের সামনেও অনেকে উঠছিল, তাদেরকে নিচে নামতে বলা হয়েছে মাইকিং করে, তো তারা নিচে নেমেছে। আর বেশি উপরে ওঠার দরকার নাই, এনজয় ভালো বাট বেশি এনজয় ভালো না। তো আমরা বেশি আর দূর উপরে উঠিনি, তো আমরা মিডল পয়েন্টে উঠেছি। তো মিডল পয়েন্টে উঠে এখানেই আমরা এনজয় করতেছি। তো বারবার একটু স্নান করতেছি, আবার একটু চারপাশের ভিউটা নিচ্ছিলাম, খুব ভালোই লাগতেছিল। এরকম ভিউতে আসলে আপনারও খুবই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আসবেন এরকম সিলেট এসে ট্যুর দেবেন এবং এখানে জাফলং আসবেন। জাফলং এসে এখানে মায়াবী ঝর্ণায় অবশ্যই আসবেন, কারণ এই মায়াবী ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর এবং এখানের ঝর্ণাটাও খুবই সুন্দর। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, বাট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে জল খুবই ঠান্ডা ছিল, তো আপনারা বেশিক্ষণ গোসল করবেন না, কারণ হচ্ছে বেশিক্ষণ গোসল করলে আপনাদের ঠান্ডাও লেগে যেতে পারে। তো এখানের স্বচ্ছ জল আপনাকে সত্যি মুগ্ধ করে দেবে। আমিও ফার্স্টে এসেছি, আমার কাছেও খুবই ভালো লাগতেছে। আর এখানের জলগুলো খুবই স্বচ্ছ ছিল, আর বারবার আমার গোসল করতে ইচ্ছে করছিল। তো আমি একটু গোসল করি, আবার একটু ভিডিও করি। এই যে দেখতেই পাচ্ছেন কত স্বচ্ছ জল এখান থেকে দেখা যাচ্ছে। আর আকাশটাও একটু মেঘলা ছিল, একটু বৃষ্টি আসবে পালা ছিল। তো সব মিলে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। সৃষ্টিকর্তা আমাদের এই প্রকৃতিকে কত সুন্দরভাবে তৈরি করেছে, তা যদি আপনারা না ঘুরতে আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে আসলে প্রকৃতি কত সুন্দর। তো প্রকৃতিপ্রেমী যারা আসলে তারা ঘুরে এবং প্রকৃতিকে ফিল করে এবং প্রকৃতি কত সুন্দর তারাই একমাত্র জানে।
যতই স্নান করতেছিলাম ততই ভালো লাগতেছিল, কারণ এরকম ঝর্ণায় কখনোই স্নান করা হয়নি, তার জন্য বেশ ভালো লাগতেছিল। বারবার পজিশন চেঞ্জ করে স্নান করতেছিলাম। তো আপনারাও যদি প্রথমে আসেন তাহলে আমার মতো আপনারাও এইখান থেকে ওইখানে, ওইখান থেকে এইখানে ঘুরে ঘুরে স্নান করবেন আর এখানের প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করবেন। আর ঝর্ণার জলে আপনি সারাক্ষণ আপনার মনে চাইবে যে আমি একটু স্নান করি। মায়াবী ঝর্ণাটা খুবই উঁচু, আপনি এখান থেকে শেষ মাথা পর্যন্ত দেখতে পাবেন না। আর আজ পর্যন্ত এখান থেকে কেউ মাথা পর্যন্ত উঠতে পারেনি, এত বড় ঝর্ণা। সত্যিই খুব সুন্দর এই মায়াবী ঝর্ণাটা। যদি আপনারা প্রথম আসেন তাহলে বুঝতে পারবেন যে মায়াবী ঝর্ণাটা আসলেই কত সুন্দর। তো এখানে ছোট বড় সকল বয়সের মানুষ চলে আসে এই মায়াবী ঝর্ণায় স্নান করার জন্য। আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা, এরাও সুন্দর এত দূর উঠে গেছে আমাদের কাছাকাছি। তো এরকম ছোট বড় সব বয়সের মানুষ এখানে আসে এবং এখানের প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। এখানে যারা ছোট বড় আসে, এই যে দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে আসছে। তো যারা বেশি উপরে উঠতে পারে না তারা নিচে বসে স্নান করে, আর যারা একটু উঠতে পারে উপরে তারা উপরে চলে আসে এবং এখান থেকে উঠতে উঠতে অনেক উপরে চলে যায়। তো উপরে বেশি উপরে গেলে এখান থেকে বারণ করা হয় যে বেশি উপরে যাবেন না। আর এখানের জলের স্রোতটা এতই ছিল, ওখানে আর কি দাঁড়ানোর মতো পজিশন ছিল না, আর তাই আমি বেশি ভিতরে যাইনি, আমি দূর থেকেই ভিডিও করতেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ সহিত এখানে গোসল করতেছিল। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা এখান থেকে আসছে, এনজয় করতেছে। এরকম ভিউ দেখে সবাই এক্সাইটেড ছিল, তো আমরাও খুবই এক্সাইটেড ছিলাম। তো অলরেডি আমরা অনেকক্ষণই গোসল করেছি, আমরা অলমোস্ট প্রায় 2 ঘন্টা প্লাস গোসল করেছি এখানে। আপনারা আসলেও 2 ঘন্টার আগে এখান থেকে গোসল থামাবেন না, কারণ এরকম ভিউতে এসে ঝর্ণার জলে গোসল করাটা আসলে খুবই সুন্দর একটা মুহূর্ত হয়। তো আমাদের মুহূর্তটাও খুবই সুন্দর ছিল। আমি এই যে দেখতে পাচ্ছেন বসে বসে ঝর্ণার জল দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল আর নিজের কাছে প্রাউড ফিল হচ্ছিল, কারণ এরকম একটা প্লেজে এসেছি ফার্স্ট টাইম। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল জায়গাগুলো। তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের গোসল অলমোস্ট হয়ে গেছে প্রায়, তার জন্য আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ওরা অনেক উপরে উঠেছিল, অনেক রিক্সে উপরে উঠেছিল, তো ওইখান থেকে নিচে নামতে পেরেছে। কারণ এখানের আগেই বলেছিলাম যে এখান থেকে পাহাড়গুলো অনেক পিছল ছিল, তো পিছলা থাকার কারণে আপনারা যদি একবার উপরে উঠে যান সেক্ষেত্রে আবার নিচে নামতে খুবই ঝামেলা একটা সম্মুখীন হতে হয়। তার জন্য বেশি উপরে ওঠাটা একদমই ভালো নয়। তো আমি আবার একটু কপাল টপাল ভিজিয়ে নিচ্ছিলাম, এখান থেকে ভিউ নিচ্ছিলাম, কিছু সিনেমেটিক শট নিচ্ছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন জল উপরে মারতেছিলাম, তো খুবই ভালো লাগতেছিল। তো ফাইনালি আমাদের গোসল করা অলমোস্ট শেষ। তো এখন আমরা চলে এসেছি নিচে, আর নিচে এসে দেখতে পাচ্ছেন এখান থেকে ছোট বড় কত বড় বড় পাহাড়, এখানে পাথর, এই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে উপরে উঠতেছে, এই পাথর বেয়ে বেয়ে উপরে উঠতেছিল। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওখানে সতর্কবার্তা দেওয়া আছে, তো বেশি উপরে ওঠা যাবে না। তো আমরাও বেশি উপরে উঠিনি, তো আমরা সুন্দর মতোই গোসল করেছি। তো এখানে জায়গাটা সত্যি খুবই সুন্দর, আপনি যদি ফার্স্ট টাইম আসেন আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর প্রকৃতি। তো আমরা এখন কিছু ছবি তুলবো, ক্যামেরাম্যান আমরা ভাড়া করেছি। তো এখান থেকে আপনারা যদি চান আনন্দময় স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করার জন্য আপনারা ক্যামেরা দ্বারা ছবি তুলতে পারবেন। তো আমার ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য উপরে উঠতেছিল। আর এখানের পাহাড়গুলো দেখলে আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন। ট্যুরটা আসলে চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ সিলেটে এসে যা যা দেখেছি আসলে এটা স্মরণীয় মতো জিনিস দেখেছি। ঝর্ণা দেখেছি, পাহাড় দেখেছি, নদ নদী দেখেছি, আঁকাবাঁকা পথ এবং মেঘালয়, এইসব মিলিয়ে আসলে সিলেট ট্যুরটা খুবই সুন্দর। যদি আপনারা আসেন তাহলে আপনাদের কাছে সেম আমার মতোই মনে হবে, কারণ সিলেট আসলেই প্রকৃতির মায়ায় মোড়ানো। এই তাই প্রকৃতি উপভোগ করার জন্য শহরের কোলাহল থেকে যদি একটু অবসর সময় পান তাহলে চলে আসবেন, বিভিন্ন জায়গায় ট্যুর দেবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। আর এরকম প্রকৃতিকে দেখতে পেলে আপনি অবশ্যই প্রকৃতিপ্রেমী হয়ে যাবেন, আর প্রকৃতিপ্রেমী হওয়াটা একজন মানুষের খুবই দরকার। তো ফাইনালি আমাদের গোসল টোসল করা শেষ, এখন আমরা চলে যাব সেই নৌকার কাছাকাছি। তো নৌকায় গিয়ে এখন আমাদের সেই নৌকার লোকগুলো একসাথে করবে, তো দেন আমাদের নৌকাগুলো ছাড়বে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আসলেই পাহাড়টা কত সুন্দর, সবুজে ঘেরা পাহাড়। আর এখান থেকে আপনারা যদি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারবেন। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, আপনারা যদি চান এখান থেকে ইন্ডিয়ান ভালো ভালো প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন। এখানে ছোট ছোট হকারের দোকান আছে, এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের জিনিস পাবেন, এখানে চকলেট পাবেন, এখানে শ্যাম্পু আর কি
প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব নেই। এখানে পাবেন জাফলংয়ের সুন্দর সুন্দর চা এবং এখান থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনারা পাবেন। তো চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো আমরাও অনেক কিছু নিয়েছি, সেটা ভিডিওটা করা হয়নি, তার জন্য খুবই দুঃখিত। তো আমরা এখন কেনাকাটা করে আমাদের ব্যাগ লোড করে দেন আমরা এখন চলে যাব সেই নৌকায়, এবং নৌকায় আমরা ওই পারে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে সিলেট শহরে চলে যাব। তো দেন আমরা চলে এসেছি নৌকার কাছাকাছি, এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাতা দেওয়া আছে এবং নৌকাগুলো কত সুন্দর। এখানে নৌকাগুলোয় উঠে আমরা এখন চলে যাব ওই পারে, আর ওই পারে গিয়ে চলে যাব আমরা সিলেট শহরে। আর সিলেট শহরে গিয়ে আমরা রাতটা ওইখানে থাকবো, দেন পরে যাব সাদা পাথর। আর সাদা পাথর জায়গাটাও নাকি অনেক সুন্দর ছিল। তো সাদা পাথরের ভিডিওটা আগেই দিয়েছি, কারণ এখানের থেকে সাদা পাথরের জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাহাড়ে উঠে তাদের একটু ক্ষতি হয়ে গেছে, সেইটাই আমাদেরকে দেখাচ্ছিল। তো আপনারা এরকমভাবে সেফভাবে উঠবেন যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। তো আমাদের লোক এখনও আসতেছে না, তো ওখানে খুবই রৌদ্র ছিল, তার জন্য আমরা ভিতরে এসে বসেছি এবং এখান থেকে আমরা একটু গল্প গুজব করছিলাম। তো আমরা এই বিষয়ে আলাপ করতেছিলাম যে মায়াবী ঝর্ণাটা কত সুন্দর ছিল, তো গোসল করে কত ভালো লাগতেছিল, এইসব বিষয়ে আমরা আলাপ করতেছিলাম। তো ওরাও বললো যে আসলেই খুবই সুন্দর ছিল, এরকম প্লেসে এসে আমাদের কাছেও খুবই ভালো লাগতেছিল। তো আমরা 3 জন ফার্স্টে এসেছি, কারণ বাইরে রোদ, অন্য লোকরা আসবে, তারপর নৌকায় একসাথে মানুষ এখানে জড়ো হবে, তারপর এখান থেকে নৌকা ছাড়বে। তো নৌকা ছাড়ার জন্য আমরা একটু ওয়েট করতেছিলাম এবং আমরা এখান থেকে একটু ভিডিও করতেছিলাম। এত রোদ ছিল তাই একটু সানগ্লাসটা পরে নিলাম। তো সানগ্লাস পরে বাইরের ভিউগুলো আবার একটু ফিল করতেছিলাম। দেন আমাদের মানুষজন এসেছে, তার জন্য আমাদের নৌকাটাও ছেড়ে দিয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন জলগুলো কত স্বচ্ছ। আসলে জল যদি দেখেন জাফলং এসে, তাহলে আপনি আসলেই মুগ্ধ হয়ে যাবেন যে এত পরিষ্কার জল কিভাবে হয়। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওইখানে ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, এখান থেকে বেশ ভালো বোঝা যাচ্ছে না। তো ঘাটের কাছাকাছি চলে এসেছি, এখন আমরা ট্রলার থেকে নামবো, দেন এখানে উপরে উঠে আমরা এখন লাঞ্চ করব, কারণ সকালবেলা আমরা এখান থেকে হালকা পাতলা খেয়ে তারপর গিয়েছি, তার জন্য আমাদের এখন লাঞ্চ করতে হবে। তো আমরা এখন উপরে উঠে তারপর লাঞ্চ করব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটা জায়গা। তো ফাইনালি আমরা মায়াবী ঝর্ণার অপরূপ দৃশ্য দেখে এসেছি। তো আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল, ওই যে দেখতেই পাচ্ছিলেন যে আমরা ওইখান থেকে এখানে এসেছি। তো আর ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর ভিউ, শত কোটি টাকার ভিউ। এরকম ভিউ যদি আপনি ফার্স্টে আসেন এবং উপভোগ করেন, তাহলে আপনি আসলেই কত লাকি হবেন সেটা আপনার কাছেই মনে হবে। তো আমার কাছে অনেক লাকি মনে হচ্ছে, কারণ এরকম প্লেসে এসে এরকম ভিউ দেখে, এরকম পাহাড় দেখে, এরকম ঝর্ণা দেখে, এরকম চা বাগান দেখে আমি সত্যি প্রাউড ফিল করতেছি। আসলেই প্রকৃতি সুন্দর যদি আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারেন। তো এখান থেকে সিঁড়ি বেয়ে আমি উপরে উঠতেছিলাম, এবং আমরা উপরে উঠে তারপর হচ্ছে এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা চলে যাব সিলেটের উদ্দেশ্যে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বিল্ডিংগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা লাঞ্চ করে অলরেডি বের হয়েছি, তো দেখতেই পাচ্ছেন এখন আমরা বাসে করে চলে যাব সিলেট শহরে। তো সিলেট ট্যুরটা আসলে খুবই সুন্দর ছিল, আর বিশেষ করে জাফলংয়ের জায়গাটাও খুবই সুন্দর, বা জাফলংয়ের মায়াবী ঝর্ণা এবং এখানের জায়গাগুলো খুবই সুন্দর ছিল। তো আমরা এখন সিলেট শহরে আবার বাসে চলে যাব। তো বাসের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো আমাদের বাসটা একটু সামনেই, তো আমরা সামনে যাব এবং বাসে উঠবো এবং আমরা চলে যাব সিলেট শহরে। তো ফাইনালি আমরা বাসে উঠেছি। ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।